বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাই ও বোনেরা, জানেন কি, মৃত্যুর পর অনেক মানুষের প্রথম আফসোস হবে তারা শয়তানকে তাদের আর্থিক উপদেষ্টা হিসেবে মেনে নিয়েছিল। হ্যাঁ, তারা হবে সেই মানুষ যারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মিনতি করবে, হে আল্লাহ, আমাদের আরেকবার দুনিয়ায় ফিরিয়ে দিন। কেন? যাতে আমরা দান করতে পারি, সদকা করতে পারি। শয়তানের চালাকি কি? যখনই আপনি দান করতে যাবেন, ঠিক সেই মুহূর্তে সে আপনার মনে ভবিষ্যতের হাজারো দুশ্চিন্তা ঢুকিয়ে দেবে। সে বলবে, তুমি তো বিয়ে করতে যাচ্ছ, এখন প্রতিটা টাকাই জমাতে হবে। তুমি তো বাবা মা হতে যাচ্ছ, শুনেছ তো গবেষণায় এসেছে একটি সন্তানকে 17 বছর বড় করতে প্রায় 30 লক্ষ টাকা খরচ হয়। তুমি কি এখনো দান করতে চাইছো? তোমার 1000 টাকার দান দিয়ে কি দুনিয়ার ক্ষুধার সমস্যা মিটে যাবে? অর্থনীতি তো অস্থির, হয়তো এই সময় দান করা ঠিক হবে না, হয়তো পরের বছর করো। এবং এই একই শয়তান আপনাকে সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন দিয়ে প্রলুব্ধ করবে অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলার জন্য। তাহলে চলুন আমরা আল্লাহর দেওয়া 2টি আর্থিক পরামর্শ মনে রাখি। প্রথম পরামর্শ, যখন দান করতে যাবেন, বিশেষ করে যাকাত দিতে, ঠিক তখন যদি ভবিষ্যতের চিন্তা আপনাকে গ্রাস করে, হয়তো চাকরি চলে যাবে, হয়তো টাকা কমে যাবে, তাহলে সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ হে আল্লাহ, আমাকে শয়তান থেকে রক্ষা করুন। শয়তান তখন দৌড়ে পালাবে, তার আর্থিক উপদেষ্টা অফিস বন্ধ করে দেবে। দ্বিতীয় পরামর্শ, আল্লাহর প্রতিশ্রুতি মনে রাখুন। আপনি যত দান করবেন, আল্লাহ তা শুধু ফেরত দেবেন না, বরং তার চেয়েও বেশি দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা বর্ণনা করেছেন। এক ব্যক্তি মরুভূমিতে হাঁটছিলেন, হঠাৎ একটি মেঘ থেকে আওয়াজ শোনা গেল, অমুক ব্যক্তির বাগানে বৃষ্টি বর্ষণ করো। আল্লাহু আকবার। মেঘটি ঠিক সেই পথে গিয়ে বৃষ্টি ঝরালো একটি নির্দিষ্ট চ্যানেলে, আর সেই পানি গিয়ে পৌঁছালো একজন কৃষকের বাগানে। মানুষটি অবাক হয়ে কৃষককে জিজ্ঞাসা করলেন, আপনি আপনার সম্পদ দিয়ে কি করেন? কৃষক বললেন, আমার জমি যা ফলায় তার 1/3 দান করি আল্লাহর পথে, 1/3 পরিবারে খরচ করি, আর বাকি 1/3 বিনিয়োগ করি। দেখুন, তিনি প্রথমেই আল্লাহর জন্য অংশ আলাদা করেন এবং তার উপর আল্লাহ এমন বিশেষ রহমতের মেঘ পাঠান যা অন্য কারো জন্য নয়, শুধু তার জন্য। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি দান করি তাহলে আমরাও পাবো একটি রহমতের মেঘ। যতটুকু আমরা আল্লাহর আর্থিক পরামর্শে ভরসা করি, ততটুকু বড় হবে সেই মেঘ। হয়তো সেটি হবে জীবনের কোনো বড় বিপদ থেকে রক্ষা পাওয়া, হয়তো হবে কোনো অবিশ্বাস্য ভালো চুক্তি পাওয়া যখন অর্থনীতি বলে অসম্ভব। মনে রাখুন, শয়তান একজন প্রতারক, কিন্তু আল্লাহ আর রাজ্জাক, যিনি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। আল্লাহ আমাদের সবাইকে বরকত দান করুন। আল্লাহুম্মা আমিন।